সূরা ৮ আনফাল আয়াত ৬৯। যুদ্ধে বা জেহাদে তোমরা যা লাভ করেছ, সম্পত্তি ও অমুসলমান নারী, তা বৈধ উত্তম বলে ভোগ করো ও আল্লাহকে ভয় করো। নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। ব্যাখ্যা নিষ্প্রয়োজন। আল্লাহকে ক্ষমাশীল ও পরম দয়ালু বলে উল্লেখ করাটা বিদ্রুপের মতো শোনাচ্ছে না? যে মুসলমান যুদ্ধে জিতবে তারা অমুসলমানদের সম্পত্তি ও নারীদের ভোগ করবে। কোন মুসলমান কাফের নিধন করতে পারলে তাকে গাজী উপাধি দেওয়া হয়। গাজী নামধারী বহু মুসলমান হিন্দু সমাজেও মহাসম্মানিত, কিন্তু হিন্দুরা জানে না কারো নাম গাজী হলে হয় তারা নিজেরা কিংবা তাদের পূর্বপুরুষরা হিন্দু হত্যাকারী। যেসব মুসলমান জেহাদ করতে গিয়ে নিহত হবে তারা তবে কি পেল? জেহাদে নিহতদের বলা হয় শহীদ। তাদের জন্য ইসলামিক স্বর্গে অঢেল ভোগ সুখের ব্যবস্থা আছে। স্বর্গে তারা চিরযৌবন পাবে, তাদের যৌন ক্ষমতা ১০০ গুণ বেড়ে যাবে এবং তারা প্রত্যেকে ৭২ জন সুন্দরী যুবতী হুড়ি ও ২৮ জন সুন্দর বালক পাবে যৌন সম্ভোগের জন্য। অর্থাৎ স্বর্গে সমকামও চলবে। আনোয়ার শেখের ইসলাম সেক্স অ্যান্ড ভায়োলেন্স গ্রন্থে এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা আছে। প্রত্যেকটি যৌন সঙ্গম ৬০০ বছর স্থায়ী হবে। পৃথিবীতে মুসলমানদের মদ্যপান নিষিদ্ধ হলেও স্বর্গে মদের নদী বইবে। সূরা ৪৭ আয়াত ১৫তে আছে, অপূর্ব ফল ও মাংসও পাওয়া যাবে। হুড়িরা হবে উদ্ভিন্ন যৌবনা ও চিরযুবতী। তাদের বয়স বাড়বে না, তাদের স্তন হবে উন্নত, নিতম্ব গুরুভার, পোশাক ও শরীর হবে স্বচ্ছ, লজ্জাবনত আয়তনয়না, তাদের ঋতু হবে না, যে কোনোভাবে পীড়ন করলেও তাদের বেদনা অনুভব হবে না। আর বালকরা হবে ডিমের কুসুমের মতো বর্ণ ও মুক্তোর মতো কান্তি সম্পন্ন। স্বর্গে সব খাবারই নিঃশেষে হজম হয়ে যাবে, মলমূত্র হবে না। হুড়িদের চেহারার বর্ণনা পর্নোগ্রাফির মতো দেওয়া আছে, তাই সেই আয়াতগুলো এখানে বর্ণনা না করে শুধু নম্বরগুলো জানাচ্ছি। স্বর্গের বর্ণনার জন্য সূরা ৭৮ আয়াত ৩৩, সূরা ৩ আয়াত ১৫, সূরা ৩ আয়াত ১৬৯ থেকে ৭১, সূরা ৪৭ আয়াত ১৫, সূরা ৫২ আয়াত ১৯ থেকে ২৮, সূরা ৫৫ আয়াত ৪৬ থেকে ৭৮, সূরা ৫৬ আয়াত ১৫ থেকে ৩৮, সূরা ৭৮ আয়াত ৩১ থেকে ৩৪, সূরা ৭৬ আয়াত ১১ থেকে ২২ এবং মিশকাত হাদিস ২য় খণ্ড পৃষ্ঠা ৮৩ থেকে ৯৭, তিরমিজি হাদিস ২য় খণ্ড পৃষ্ঠা ৩৫ থেকে ৪০ এবং পৃষ্ঠা ১৩৮ এবং ইসলামিক পণ্ডিত আনোয়ার শেখের ইসলাম সেক্স অ্যান্ড ভায়োলেন্স বইটি পড়ে নিন। বুখারী হাদিসেও স্বর্গের বিস্তারিত বর্ণনা আছে। অতএব জিহাদে জিতলেও লাভ, অমুসলমানদের ধনসম্পত্তি ও নারীদের ভোগ করা যাবে, শহীদ হলে তো কথাই নেই, অনন্ত যৌন আনন্দ লাভ। এখন প্রশ্ন হল, এই জিহাদ কতদিন ধরে চলবে? এর শেষ কোথায়? যেহেতু জিহাদের লক্ষ্য সারা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠা করা, সুতরাং যতদিন পৃথিবী ইসলাম ছাড়া অন্য ধর্ম বা ধর্মাবলম্বী মানুষ জীবিত থাকবে ততদিন জিহাদ করে যেতে হবে। কোরআনেই বলা আছে, কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করো যতক্ষণ না আল্লাহর ধর্ম সামগ্রিকভাবে প্রতিষ্ঠিত হয়। সূরা ৮ আয়াত ৩৯ আছে। ব্যাপারটা আর একটু বুঝতে হলে উম্মাহ বা মিল্লাত সম্বন্ধে ধারণা থাকা প্রয়োজন। উম্মাহ বা মিল্লাত হল গোটা পৃথিবীর মুসলমান সমাজ। ইসলাম সারা পৃথিবীকে দুই ভাগে ভাগ করে। এক ভাগ হল দারুল ইসলাম, অর্থাৎ যেসব দেশ ইসলামের দ্বারা শাসিত। দ্বিতীয় ভাগটি হল দারুল হারব, অর্থাৎ যেসব দেশে ইসলামের শাসন নেই। হারব কথাটার মানে হল যুদ্ধ। অমুসলমানদের দেশে ক্রমাগত যুদ্ধ বা জেহাদ করে ইসলামের শাসন প্রতিষ্ঠা করতে হবে। তাই অমুসলমানদের দেশকে যুদ্ধের দেশ বা দারুল হারব বলা হচ্ছে। যতক্ষণ না পর্যন্ত সমস্ত দারুল হারব দারুল ইসলামে পরিণত হচ্ছে ততক্ষণ জিহাদ চালিয়ে যেতে হবে। অর্থাৎ পৃথিবীতে যতক্ষণ না সমস্ত অমুসলমান নিশ্চিহ্ন হচ্ছে ততক্ষণ জিহাদ চলবে। ইসলামিক বিশ্ব ভ্রাতৃত্ববোধ বলে একটি কথা খুব শোনা যায়, এর মানেটিও স্পষ্ট। পৃথিবীর সব দেশের মুসলমানই পরস্পরের ভাই, কুল্লু মুসলিমিন ইখুয়াতান। আপাত দৃষ্টিতে শুনতে ভালোই, আপত্তিরও কিছু পাওয়া যায় না।
কিন্তু মুসলমান সমাজের কাজকর্ম একটু খতিয়ে দেখলেই এর অসুবিধাটা বোঝা যাবে। কোরআনে লেখা আছে মোহাম্মদ আল্লাহর দূত, তার সহচরগণ অবিশ্বাসীদের প্রতি কঠোর এবং নিজেদের মধ্যে পরস্পরের প্রতি সহানুভূতিশীল। সূরা ৪৮ আয়াত ২৯ আছে। এখানে ইসলামিক ভ্রাতৃত্ববোধের অন্ধকার দিকটা বোঝা গেল। মুসলমানদের শুধু নিজেদের মধ্যে ভ্রাতৃত্ববোধ থাকলেই হবে না, অমুসলমানদের প্রতি হতে হবে চরম নির্দয়। এর ফলে কোনো অমুসলমান দেশে বসবাসকারী মুসলমানদের অমুসলমান সরকারের প্রতি কোনো আনুগত্যের দায় থাকবে না। সূরা ২৫ আয়াত ৫২ রয়েছে। বিদেশি ইসলামিক রাষ্ট্র তাদের দেশ আক্রমণ করলে তারা আক্রমণকারী ইসলামিক রাষ্ট্রকেই সাহায্য করতে বাধ্য থাকবে। এ কথা ডক্টর আম্বেদকর, রবীন্দ্রনাথ প্রমুখ অনেক মনীষী আলোচনা করেছেন। ঠিক এই কারণেই সাধারণ মুসলিম জনগণ ইসলামিক জেহাদিদের প্রতি ভ্রাতৃসুলভ ব্যবহার করতে বাধ্য থাকেন। তাদের ধরিয়ে দেওয়া বা সন্ত্রাস দমনে অমুসলমান সরকারকে সাহায্য করা তাদের ধর্মবিরুদ্ধ কাজ। কোনো মুসলমান প্রশাসনিক বা সাংবিধানিক যে পদেই থাকুন না কেন, তাদের মুসল্লি ভাইদের প্রতি পক্ষপাতিত্ব করা তাদের ধর্মীয় কর্তব্য। ভারতে মুসলমানদের মধ্যে এই মানসিকতার প্রকাশ আমরা সর্বত্র এবং সর্বস্তরে দেখতে পাচ্ছি। আমরা দেখেছি ভারতের মুসলমান রাষ্ট্রপতি গুজরাটে দাঙ্গাপীড়িত মুসলমানদের দেখতে ছুটে গেছেন, কিন্তু কাশ্মীরে মুসলমানদের দ্বারা সীমাহীন অত্যাচারিত হিন্দু শরণার্থীদের দেখতে যাওয়া দূরের কথা, তাদের প্রতি কোনো সহানুভূতিসূচক বিবৃতি দিতেও তাকে দেখা যায়নি। ইসলামিক ভ্রাতৃত্ববোধের অসুবিধা হল আব্দুল কালামের মতো মহান মুসলমানকেও একপেশে করে ফেলে। মেয়েদের সম্বন্ধে কোরআনে লেখা আছে, মেয়েরা নাকি শস্যক্ষেত্র, যেমন ভাবে খুশি তাদের ব্যবহার ও ভোগ করা যাবে। সূরা ২ আয়াত ২২৩ রয়েছে। নারীরা স্বামীর অবাধ্য হলে তাকে চাপকানো যাবে। সূরা ৪ আয়াত ৩৪ রয়েছে। নারীরা অবাধ্যতা করলে তাদের আমৃত্যু একটা ঘরে বন্দী রাখতে হবে। সূরা ৪ আয়াত ১৫ রয়েছে। ৪ জন স্ত্রী এবং অসংখ্য যৌন দাসী রাখা যাবে। সূরা ৪ আয়াত ৩ রয়েছে। ইচ্ছে মতো স্ত্রীদের তালাকও দেওয়া যাবে। সূরা ২ আয়াত ২২৯ রয়েছে। সূরা ৪ নিসা, নিসা অর্থ স্ত্রীলোক, আয়াত ২৪। বিবাহিত পরস্ত্রী তোমাদের কাছে নিষিদ্ধ, কিন্তু যেসব বিবাহিত অমুসলমান স্ত্রীদের তোমরা জিহাদে ধরে এনেছ তারা তোমাদের জন্য বৈধ। এটা আল্লাহ তোমাদের বিশেষ অধিকার প্রদান করেছেন। মোহাম্মদ পিকথলের ইংরেজি কোরআনের বঙ্গানুবাদ। এই আয়াতের দ্বারা জেহাদে অমুসলমানদের বিবাহিত বা কুমারী সব রকম মেয়েদের ধরে এনে ধর্ষণ করতে প্ররোচিত করা হয়েছে। হায়, ধন্য ইসলাম! অমুসলমান নারীকে পথে ঘাটে শ্লীলতাহানি করা হতে পারে এমন ইঙ্গিত দেওয়া হয়েছে, তাই মুসলমান নারীদের চেনবার জন্যই বোরখার বিধান। সূরা ৩৩ আয়াত ৫৯ রয়েছে। অমুসলমান নারীদের জোর করে ধরে এনে তাদের ইচ্ছের বিরুদ্ধে তাদের দিয়ে বেশ্যাবৃত্তি করানোকেও প্রশ্রয় দেওয়া হয়েছে কোরআনে। সূরা ২৪ আয়াত ৩৩। যেই প্রসঙ্গ দিয়ে কোরআনের আলোচনা শুরু হয়েছিল সেই প্রসঙ্গে এবার আসা যাক। হিন্দুদের বিরুদ্ধে কেন এত রাগ মুসলমানদের? কোরআনে পৌত্তলিকতাকে পৃথিবীর সবচেয়ে জঘন্য অপরাধ বলা হয়েছে সূরা ৮ আয়াত ৫৫-তে। পৌত্তলিকতা যতক্ষণ না পৃথিবী থেকে ধ্বংস হয় ততক্ষণ পৌত্তলিকদের বিরুদ্ধে মুসলমানদের তীব্র যুদ্ধ বা জিহাদ চালিয়ে যেতে বলা হয়েছে সূরা ২ আয়াত ১৯৩ এবং সূরা ৮ আয়াত ৩৯, এবং অজস্র আয়াতে পৌত্তলিকদের হত্যা করতে বলা হয়েছে এবং পৌত্তলিকদের বিরুদ্ধে ঘৃণা উজাড় করে দেওয়া হয়েছে সূরা ৯ আয়াত ৭, সূরা ২১ আয়াত ৯৮-১০০, সূরা ৯ আয়াত ৩৩ প্রভৃতিতে। এখন সারা পৃথিবীতে পৌত্তলিক বলতে প্রধানত হিন্দুদেরই বোঝায়। হিন্দুরা সংখ্যাতেও ৮৫ কোটি। সুতরাং হিন্দুদের নিশ্চিহ্ন করা গেলে পৃথিবী থেকে পৌত্তলিকতা শেষ হবে। তাই হিন্দুদের বিরুদ্ধেই তাদের সবচেয়ে রাগ। কিন্তু পৌত্তলিক বা এই হিন্দুরা তো ইসলামের বা অন্য কারো কোনো ক্ষতি করেনি। নিজের মনে নিজের নিরীহ বিশ্বাসে মূর্তি পূজা করছে, কাউকে মারতে কাটতে তো বলছে না। পৌত্তলিকদের প্রতি আল্লাহর এই অকারণ রাগ বড় আশ্চর্য। আফগানিস্তানের বামিয়ানে তালিবানরা যখন প্রাচীন বুদ্ধমূর্তিগুলি ভাঙছিল তখন অনেক হিন্দু পণ্ডিত বোঝাবার চেষ্টা করেছিল যে ইসলামে কোথাও মূর্তি ভাঙার কথা নেই, অতএব তালিবানরা যা করছে তা তাদের নিজের বুদ্ধিতেই তারা করছে।
এতে ইসলামের কোনো হাত নেই। এর থেকে মিথ্যার কিছুই হতে পারে না। কোরআনে শুধু মূর্তি ভাঙার কথাই নেই, মূর্তি পূজকদেরও হত্যা করে নিশ্চিহ্ন করতে বলা হয়েছে। মোহাম্মদ নিজেই কাবায় ৩৬০টি দেবমূর্তি এবং অন্য অজস্র মূর্তি ভেঙেছিলেন। মনে রাখতে হবে, মোহাম্মদ যা করেছিলেন সে সবই ইসলামের পবিত্র কর্তব্য। এগুলি রয়েছে সূরা ৪ আয়াত ৮০, সূরা ৪ আয়াত ৫৯, সূরা ৪ আয়াত ১৫০, সূরা ২৪ আয়াত ৫৪-তে। কোরআনে কৃতদাস প্রথাকেও সমর্থন করা হয়েছে নানা আয়াতে, সূরা ৪ আয়াত ২৫ ও অন্যান্য। কোরআনের হয়ে যেসব হিন্দুরা ওকালতি করেন তারা প্রশ্ন করেন, কোরআনে কি একটিও ভালো আয়াত নেই? উত্তর হলো হ্যাঁ আছে। মোট ৬৬৬৬টা আয়াতের মধ্যে খুঁজলে ৫-১০টা আয়াত পাওয়া যাবে যেগুলো শান্তিপূর্ণ সহাবস্থানের কথা বলছে, এবং আরো কিছু আয়াত আছে যেগুলো ভালো বা মন্দ কোনোটাই নয়, সাধারণ কোনো উপদেশ দেওয়া হচ্ছে। যেমন একটি আয়াত হল, তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার, সূরা ১০৯ আয়াত ৬। শুনতে ভালোই লাগে, কিন্তু শত শত ভয়ঙ্কর, অসহিষ্ণু, আক্রমণাত্মক আয়াতের মধ্যে ২-৫টা সহনশীল আয়াতের অস্তিত্বর কারণ খুঁজতে গেলে মোহাম্মদের জীবনীটি ভালো করে জানা দরকার। মোহাম্মদ নবী হওয়ার পর প্রথম ১০ বছর তার অনুগামীর সংখ্যা ছিল মুষ্টিমেয়। তাদের নিয়ে তিনি ক্যারাভানের ব্যবসায়ীদের উপর লুটপাট করার চেষ্টা করতেন। লুটপাট কথাতে যদি মুসলমানদের রাগ হয় তবে জেহাদ করতেন বলা যায়, কিন্তু বেশিরভাগ সময়ই পরাজিত হয়ে প্রাণ নিয়ে পালাতে হতো। এই অবস্থায় বা এই যুগে যেসব আয়াত অবতীর্ণ হতো সেগুলো তত ভয়ঙ্কর ছিল না। বিশেষ করে মোহাম্মদের নিজেরই যখন প্রাণ সংশয় হতো তখন তিনি আপোষ করতেন। সূরা ১০৯ আয়াত ৬ আয়াতটির পশ্চাৎপটটি এইরূপ: কোরেশদের সাথে প্রচণ্ড যুদ্ধে মোহাম্মদ ও কোরেশরা উভয়ই ক্লান্ত হয়ে পড়েন। আব্দুল্লাহ ইবনে আব্বাসের হাদিস থেকে জানা যায় যে কোরেশরা মোহাম্মদকে নানা রকম সন্ধি প্রস্তাব দিচ্ছিল। এক সময় মোহাম্মদকে তাদের পৌত্তলিক ধর্মগ্রহণ করতে বললে মোহাম্মদ বলেন তিনি আল্লাহর নির্দেশের জন্য অপেক্ষা করে তারপর তার উত্তর জানাবেন। তখন আল্লাহ এই আয়াত পাঠান। এই বিবরণ থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে মোহাম্মদ তখন সামরিক দিক থেকে খুবই দুর্বল অবস্থায় ছিলেন, এবং ছিলেন বলেই কোরেশদের এরকম প্রস্তাবও তাকে বিবেচনা করতে হয়েছিল। সুতরাং এই আয়াতটিকে মেকি সেকুলারবাদীরা ইসলামের পরধর্ম সহিষ্ণুতার নিদর্শন হিসেবে সর্বত্র তুলে ধরলেও পরিষ্কার বোঝা যাচ্ছে এটি কোনো মতেই মোহাম্মদের পরধর্ম সহিষ্ণুতার প্রমাণ নয়, নেহাতি বাধ্যবাধকতার ফল। তাছাড়া পরে যখন মোহাম্মদ কুরেশদের জয় করেছেন তখন তাদের ৩৬০টি দেবমূর্তি ভেঙে নিশ্চিহ্ন করে চরম অসহিষ্ণুতার পরিচয় দিয়েছিলেন। সুতরাং ইসলামে প্রকৃতপক্ষে এই আয়াতটির কোনো মূল্য নেই। কিন্তু বদরের যুদ্ধে জয়লাভের পর মোহাম্মদের শক্তি ও ক্ষমতা বাড়তে থাকে। মোহাম্মদ মদিনাতে পালিয়ে যান, তখন সেখানে অনেক সমর্থক পান। মদিনাতে পালানোর এই ঘটনাকে হিজরাত বলে। এর আগের আয়াতগুলি যদিও সবগুলো মক্কাতে অবতীর্ণ হয়নি, তবুও সেই আয়াতগুলিকে মাক্কি আয়াত বলে। এগুলোর মধ্যেও ভয়ঙ্কর অসহিষ্ণুতা আয়াত থাকলেও তা কম, এবং বেশিরভাগই কিছুটা নরম। হিজরতের পরের আয়াতগুলো সবই মদিনাতে অবতীর্ণ হয়নি, তবু এদের মাদানী আয়াত বলে। এগুলির বেশিরভাগই অত্যন্ত অসহিষ্ণু এবং আক্রমণাত্মক। হিজরতের পরেই একটি অসহিষ্ণু আয়াত অবতীর্ণ হল: যখনই আমি কোনো শহরে দূত বা নবী পাঠিয়ে থাকি তখনই তার অমুসলমান জনগণকে বিপর্যয় ও দুর্ভাগ্যের দ্বারা অবনত করি। সূরা ৭ আয়াত ৯৪। কি অপূর্ব ধর্ম! আল্লাহর দূত শান্তি ও সৌভাগ্যের বদলে ধ্বংস ও দুর্বিপাক ডেকে আনে। কিন্তু মূল কথাটা হলো, একটা নতুন উইল যখন করা হলো তখন পুরানো উইলগুলি স্বভাবতই বাতিল হয়ে যায়। চরম অসহিষ্ণু মাদানী আয়াতগুলি যখন অবতীর্ণ হলো তখন পুরানো মাক্কি আয়াতের কোনো মূল্য থাকে কি? মনে করুন আপনাকে এক বাটি মধুতে কয়েক ফোঁটা তীব্র বিষ মিশিয়ে কিংবা এক বাটি বিষে কয়েক ফোঁটা মধু মিশিয়ে খেতে দেওয়া হলো, আপনি তা খেতে পারবেন কি?
মুসলমানরা ভয়ঙ্কর মাদানী আয়াতগুলির সাহায্যে তাদের জেহাদীদের শিক্ষা দেয় সমস্ত অমুসলমানকে হত্যা করে বা ভয় দেখিয়ে ধর্ষণ করে মুসলমান করে সারা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য। আর কিছু মেকি সেকুলার দুর্বুদ্ধিজীবী মুষ্টিমেয় ২-৫টা নরম আয়াত শেয়ালের কুমির ছানা দেখানোর মতো করে বারবার সর্বত্র উদ্ধৃতি দিয়ে ইসলামকে মহান সহনশীল শান্তির ধর্ম বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে। সেই জন্য এই মাক্কি আয়াত ও মাদানী আয়াতের ব্যাপারটা বোঝা অত্যন্ত প্রয়োজনীয়। সেজন্যই আমরা বলি, কারোর কথায় বিভ্রান্ত না হয়ে সব অমুসলমানদের উচিত নিজে কোরআনটা ভালো করে পড়ে বুঝে দেখা, কারণ এই বোঝার উপরই হিন্দুদের ও মানব সভ্যতার অস্তিত্ব নির্ভর করছে। কোরআনের কিছু বাণী। মূর্তি পূজকদের সম্বন্ধে কোরআন। মনে রাখতে হবে, হিন্দুরাও মূর্তি পূজক। সূরা ২ বাকারা আয়াত ১৯৩। আর তোমরা অর্থাৎ মুসলমানরা তাদের সাথে যুদ্ধ করতে থাকো যতক্ষণ না ধর্মদ্রোহিতা দূর হয় এবং আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা না হয়। এই আয়াতের অর্থ, যতক্ষণ না সারা পৃথিবীতে সমস্ত মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে বা একজনও অমুসলমান পৃথিবীতে বেঁচে থাকবে, ততক্ষণ মুসলমানদের অমুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে হবে, যাকে মুসলমানরা জিহাদ বলে, এবং এটাই ওরা সারা পৃথিবী জুড়ে করছে, যাকে অমুসলমানরা সন্ত্রাসবাদ বলছে। সূরা ৯ তওবা আয়াত ৩৩। অংশীবাদীগণ অপ্রীতিকর মনে করলেও অপর সমস্ত ধর্মের উপর জয়যুক্ত করার জন্য তিনি পথ নির্দেশ ও সত্য ধর্মসহ তার রসুল প্রেরণ করেছেন। এই আয়াতের দ্বারা অন্য ধর্মের সাথে ইসলামের সহাবস্থান অসম্ভব ঘোষণা করা হয়েছে। সূরা ৯ তওবা আয়াত ২৮। হে বিশ্বাসীগণ, অংশীবাদীরা তো অপবিত্র। সূরা ৯ তওবা আয়াত ৭। আল্লাহ ও তার রসুলের নিকট অংশীবাদীদের চুক্তি কি করে বলবৎ থাকবে? মূর্তি পূজকদের সাথে করা চুক্তির কোনো মূল্য নেই ইসলামে। সূরা ৯ আয়াত ১ এবং সূরা ৯ আয়াত ৩ দেখে নিন। এই কারণে পাকিস্তানের সাথে ভারতের কোনো চুক্তি করার কোনো মূল্য নেই। তাছাড়া অমুসলমানদের সাথে সন্ধির প্রস্তাব করাও মুসলমানদের নিষিদ্ধ। সূরা ৪৭ আয়াত ৩৫ রয়েছে। সূরা ২১ আম্বিয়া আয়াত ৯৮ থেকে ১০০। তোমরা এবং আল্লাহর পরিবর্তে তোমরা যাদের উপাসনা করো সেগুলি তো জাহান্নামের ইন্ধন, তোমরা ওতে প্রবেশ করবে। যদি ওরা উপাস্যই হতো তবে ওরা জাহান্নামে প্রবেশ করত না। ওদের সকলেই ওতে চিরকাল থাকবে। সেখানে অংশীবাদীরা চিৎকার করবে এবং সেখানে ওরা কিছুই শুনতে পাবে না। যুদ্ধ ও জিহাদ সম্বন্ধে কোরআন। সূরা ২ বাকারা আয়াত ২১৬। তোমাদের জন্য যুদ্ধের বিধান দেওয়া হলো, যদিও এ তোমাদের কাছে অপছন্দ, কিন্তু তোমরা যা পছন্দ করো না সম্ভবত তা তোমাদের জন্য কল্যাণকর, এবং তোমরা যা পছন্দ করো সম্ভবত তা তোমাদের জন্য অকল্যাণকর। আল্লাহ জানেন, তোমরা জানো না। অকারণ যুদ্ধকে কল্যাণকর বলে মুসলমানদের মগজ ধোলাই করা হচ্ছে। সূরা ৮ আনফাল আয়াত ১২ থেকে ১৪। যারা ইসলামে অবিশ্বাস করে আমি তাদের হৃদয়ে ভীতির সঞ্চার করব, সুতরাং তাদের স্কন্ধে ও সর্বাঙ্গে আঘাত করো, এ কারণে যে তারা আল্লাহ ও তার রসুলের বিরোধিতা করে, এবং যে আল্লাহ ও তার রসুলের বিরোধিতা করবে তারা মনে রাখো, নিশ্চয়ই আল্লাহ শাস্তি দানে কঠোর। সুতরাং এর আস্বাদ গ্রহণ করো, এবং অবিশ্বাসীদের জন্য রয়েছে নরক শাস্তি। এই আয়াতের দ্বারা অমুসলমানদের বিরুদ্ধে সন্ত্রাসবাদী কার্যকলাপ করতে মুসলমানদের বিধান দেওয়া হচ্ছে। সূরা ৮ আনফাল আয়াত ৬৫। হে নবী, বিশ্বাসীদের অর্থাৎ মুসলমানদের সংগ্রামের জন্য উদ্বুদ্ধ করো। তোমাদের মধ্যে ২০ জন ধৈর্যশীল থাকলে তারা ২০০ জনের উপর বিজয়ী হবে, এবং তাদের মধ্যে ১০০ জন থাকলে ১,০০০ অধিবাসীর উপর বিজয়ী হবে, কারণ তারা এমন এক সম্প্রদায় যার বোধ শক্তি নেই। সূরা ৮ আনফাল আয়াত ৬৭। দেশে সম্পূর্ণভাবে শত্রু নিপাত না করা পর্যন্ত বন্দী রাখা কোনো নবীর জন্য সঙ্গত নয়। তোমরা কামনা করো পার্থিব সম্পদ, এবং আল্লাহ চান পরকালের কল্যাণ। আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়। এই আয়াতটির মানে অতি সাংঘাতিক। অমুসলমানদের দেশ আক্রমণকালে
মুসলমানরা যেন দাস দাসীর লোভে অমুসলমানদের হত্যা না করে বন্দী করে না, কারণ বেশ কিছু সংখ্যক অমুসলমানকে নিধন করে না নিলে মুসলমানরা নিরাপদ হবে না। বন্দীরা সুযোগ পেলে বিদ্রোহ করতে পারে। তাই যেসব হিন্দুরা ভাবছেন মুসলমানরা ভারত দখল করে নিলে তারা রাতারাতি মুসলমান হয়ে প্রাণ বাঁচাবেন, তারা এই আয়াতটির তাৎপর্য একবার বুঝে দেখবেন। বিরাট সংখ্যক হিন্দুকে হত্যা করে হিন্দু জাতিকে সম্পূর্ণ হীনবল করার আগে মুসলমানরা বন্দী নেবে না। সুতরাং সব লোক মুসলমানদের দাস হয়ে ইসলাম ধর্ম গ্রহণ, প্রাণ বাঁচাবার সুযোগ পাবে না। এই প্রসঙ্গে সূরা 5 আয়াত 34 অতি লক্ষণীয়। এই আয়াতে বলা হয়েছে, যেসব অমুসলমানরা মুসলমানদের কাছে যুদ্ধে পরাজিত হবার আগেই ইসলাম কবুল করেছে, কেবল তাদেরই ছেড়ে দেওয়া হবে। অর্থাৎ অমুসলমানদের কাছে পরাজিত হয়ে প্রাণ বাঁচাবার জন্য কেউ ইসলাম ধর্ম নিতে চাইলে তাকে যে বাঁচতে দেওয়া হবে এমন গ্যারান্টি ইসলাম দিচ্ছে না। সূরা 9 তওবা আয়াত 14, তোমরা তাদের অর্থাৎ অমুসলমানদের সাথে যুদ্ধ করবে, তোমাদের হাতে আল্লাহ ওদের শাস্তি দেবেন, ওদের লাঞ্ছিত করবেন, ওদের বিরুদ্ধে তোমাদের বিজয়ী করবেন ও বিশ্বাসীদের চিত্ত প্রশান্ত করবেন। ইসলাম ধর্ম না মানার জন্য কিংবা মূর্তি পূজা করার জন্য অমুসলমানদের যদি কেবল মৃত্যুর পর নরকে গিয়ে আল্লাহ শাস্তি দিতেন, তবে এই পৃথিবীতে অন্তত অমুসলমানদের চিন্তার কিছু ছিল না। কিন্তু এই আয়াতটিতে এই পৃথিবীতেই মুসলমানদের হাত দিয়ে অমুসলমানদের শাস্তি দিতে এবং লজ্জিত করতে বলা হয়েছে। এর ফলে মুসলমানরা অমুসলমানদের উপর যথেচ্ছ অত্যাচার করাটা ধর্মীয় অধিকার ও ধর্মীয় কর্তব্য মনে করে। এই মনোভাবই সারা পৃথিবীর সমস্ত অশান্তির মূল কারণ। সূরা 9 তওবা আয়াত 73, হে নবী, অবিশ্বাসী ও মুনাফেকদের বিরুদ্ধে সংগ্রাম করো এবং ওদের প্রতি কঠোর হও। নরক ওদের আবাসস্থল এবং তা কত নিকৃষ্ট পরিণাম। এখানে মুনাফের বা ভণ্ড বলতে সেই সব মুসলমানদের বোঝাচ্ছে যারা জিহাদ করতে চায় না। সূরা 66 আয়াত 9 এটা পরিষ্কার করে দিয়েছে। সূরা 9 তওবা আয়াত 123, হে বিশ্বাসীগণ, অবিশ্বাসীদের মধ্যে যারা তোমাদের নিকটবর্তী তাদের সাথে যুদ্ধ করো এবং তারা তোমাদের কঠোরতা দেখুক। সূরা 25 ফুরকান আয়াত 52, সুতরাং তুমি অবিশ্বাসীদের আনুগত্য করো না এবং তুমি কোরআনের সাহায্যে ওদের সঙ্গে কঠোর সংগ্রাম চালিয়ে যাও। এই আয়াতটির তাৎপর্য অসীম। এখানে আল্লাহ মুসলমানদের আদেশ দিচ্ছেন যে তারা যেন কখনো অমুসলমানদের আনুগত্য স্বীকার না করে। সেই জন্য অমুসলমান দেশে যেখানেই কিছু সংখ্যক মুসলমান এক জায়গায় থাকে, তারাই সেই স্থানে স্বাধীন ইসলামিক রাষ্ট্র গঠন করার জন্য বিচ্ছিন্নতাবাদী আন্দোলনে লিপ্ত। এ কারণেই কাশ্মীর, চেচনিয়া, দাগেস্তান, বসনিয়া, কসোভা, জোলো প্রভৃতি স্থানে মুসলমানরা সেকুলার রাষ্ট্রের বিরুদ্ধে জিহাদরত। এই আয়াতটিতে কোরআনের দ্বারা যুদ্ধ করতে বলা হয়েছে। এতে প্রমাণিত হচ্ছে কোরআনই এই সমস্ত যুদ্ধ, জিহাদ ও সন্ত্রাসবাদের প্রেরণা এবং কারণ। সূরা 33 আহজাব আয়াত 61, অভিশপ্ত ওরা, ওদের যেখানেই পাওয়া যাবে সেখানেই ধরা হবে এবং নির্দয়ভাবে হত্যা করা হবে। সূরা 15 হিজর আয়াত 2, কখনো কখনো অবিশ্বাসীরা চাইবে যে তারা মুসলমান হলে ভালো হতো। অমুসলমানদের নিদারুণ ভয় দেখানো হচ্ছে। সূরা 49 হুজরাত আয়াত 15, তারাই বিশ্বাসী যারা আল্লাহ তার রসুলের প্রতি বিশ্বাস করবার পর সন্দেহ পোষণ করে না এবং জীবন ও সম্পদ দ্বারা আল্লাহর পথে সংগ্রাম করে, তারাই সত্যনিষ্ঠ। আবারও প্রমাণ হচ্ছে জিহাদ না করলে প্রকৃত মুসলমান হওয়া যায় না। ইসলামে অমুসলমানদের শাস্তি কি? সূরা 22 হজ আয়াত 19 থেকে 22। এ দুটি দল, মুসলমান ও অমুসলমানগণ, এরা তাদের প্রতিপালক সম্বন্ধে বিতর্ক করে। যারা অবিশ্বাস করে তাদের জন্য প্রস্তুত করা হয়েছে আগুনের পোশাক। তাদের মাথার উপর ফুটন্ত জল ঢেলে দেওয়া হবে, যাতে ওদের চামড়া এবং উদরে যা আছে তা গলে যাবে, এবং ওদের জন্য থাকবে লৌহ মুদগর। যখনই ওরা যন্ত্রণা কাতর হয়ে জাহান্নাম থেকে বের হতে চাইবে, তখনই তাদের ফিরিয়ে দেওয়া হবে ওতে। ওদেরকে বলা হবে, আস্বাদ করো দহন যন্ত্রণা। সূরা 18 কাহাফ আয়াত 29, আমি সীমা লঙ্ঘনকারীদের জন্য অগ্নির প্রস্তুত রেখেছি, যার বেষ্টনী ওদের পরিবেষ্টন করে থাকবে। ওরা পানীয় চাইলে ওদের দেওয়া হবে গলিত ধাতুর ন্যায় পানীয়,
যা ওদের মুখমণ্ডল দগ্ধ করবে। কি ভীষণ সে পানীয়, আর কি নিকৃষ্ট তাদের অগ্নিময় আরামের স্থান। সূরা 33 আহজাব আয়াত 64 থেকে 66। আল্লাহ সত্য প্রত্যাখ্যানকারীদের অভিশপ্ত করেছেন এবং তাদের জন্য জ্বলন্ত অগ্নি প্রস্তুত রেখেছেন, যেখানে ওরা স্থায়ী হবে এবং ওরা কোনো অভিভাবক ও সাহায্যকারী পাবে না। যেদিন অগ্নিতে ওদের মুখমণ্ডল উল্টে পাল্টে দগ্ধ করা হবে, সেদিন ওরা বলবে, হায় আমরা যদি আল্লাহ রসিলকে মান্য করতাম। সূরা 76 দাহর আয়াত 3 থেকে 4। আমি তাকে পথের নির্দেশ দিয়েছি, হয় সে কৃতজ্ঞ হবে, না হয় সে অকৃতজ্ঞ হবে। আমি অকৃতজ্ঞদের জন্য প্রস্তুত রেখেছি শৃঙ্খল বেরি ও লেলিহান অগ্নি। এই আয়াত দুটি থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে, অকৃতজ্ঞ বলতে বোঝাচ্ছে যারা কোরআনের পথ স্বীকার করে না, অর্থাৎ অমুসলমানরা। এইভাবে কোরআনের অনুবাদে অমুসলমান বোঝাতে কখনো অবিশ্বাসী, কখনো সীমালঙ্ঘনকারী, অত্যাচারী, জালেম, অংশীদারী, সত্য প্রত্যাখ্যানকারী, কখনো বা অকৃতজ্ঞ শব্দ ব্যবহার করা হয়েছে হিন্দু তথা অমুসলমানদের বিভ্রান্ত করার জন্য, যাতে তারা সহজে বুঝতে না পারে যে কোরআনে পাতার পর পাতা বিভৎস নৃশংস শাস্তির কল্পনা সব তাদেরই জন্য। সূরা 4 নিসা আয়াত 56। যারা আমার আয়াতকে অবিশ্বাস করে তাদের আগুনে দগ্ধ করবই। যখনই তাদের চর্মদগ্ধ হবে, তখনই ওর স্থলে নূতন চর্ম সৃষ্টি করব, যাতে তারা শাস্তি ভোগ করে। নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়। সূরা 5 মায়দাহ আয়াত 33। যারা আল্লাহ তার রসুলের বিরুদ্ধে যুদ্ধ করে এবং পৃথিবীতে ধ্বংসাত্মক কাজ করে, তাদের শাস্তি এই যে তাদের হত্যা করা হবে, অথবা ক্রুশবিদ্ধ করা হবে, অথবা বিপরীত দিক হতে তাদের হাত ও পা কেটে ফেলা হবে, অথবা তাদের দেশ থেকে নির্বাসিত করা হবে। পৃথিবীতে এটাই তাদের লাঞ্ছনা ও পরকালে তাদের জন্য মহাশাস্তি রয়েছে। এই আয়াতটি দেখিয়ে হিন্দু দুর্বুদ্ধিজীবীরা বোঝাতে চান যে ইসলামের যাবতীয় শাস্তির ব্যবস্থা কেবল ইসলামের বিরুদ্ধে যারা যুদ্ধ করেছে তাদের জন্য, অর্থাৎ এটা মুসলমানদের আত্মরক্ষার ব্যবস্থা মাত্র। কিন্তু সূরা 2 আয়াত 193, সূরা 9 আয়াত 33, সূরা 2 আয়াত 216, সূরা 8 আয়াত 65, সূরা 9 আয়াত 14, সূরা 7 আয়াত 94, সূরা 7 আয়াত 16 প্রভৃতি অজস্র আয়াতে প্রমাণিত হয়েছে যে ইসলামের জিহাদ মোটেই আত্মরক্ষার যুদ্ধ নয়। মুহাম্মদের বিরুদ্ধে যুদ্ধ যারা করেছিল তারা অবশ্যই নিজেদের প্রাণ, ধর্ম এবং নারীদের রক্ষা করার জন্যই করেছিল। ইসলাম গ্রহণ না করাটাই ইসলামের বিচারে অশান্তি, ধ্বংসাত্মক কাজ, বিদ্রোহ বা ফিতনা, অর্থাৎ যাবতীয় অমুসলমানদের জন্যই এই সব শাস্তির ব্যবস্থা। ঠিক কিভাবে অমুসলমানদের শাস্তি দিলে উপযুক্ত হবে তা যেন আল্লাহ ভেবেই পাচ্ছেন না। বিপরীত দিক থেকে হাত পা কাটার অর্থ হল ডান হাত ও বা পা, কিংবা ডান পা ও বা হাত কেটে ফেলা। এভাবে কাটলে যন্ত্রণা দ্বিগুণ হয়। কিভাবে মানুষকে চরম যন্ত্রণা দেওয়া যায় তা নিয়ে মুহাম্মদের যথেষ্ট গবেষণা ছিল। সূরা 38 ফাদ আয়াত 55 থেকে 58। সীমা লঙ্ঘনকারীদের জন্য রয়েছে নিকৃষ্ট পরিণাম, জাহান্নাম। সেখানে ওরা প্রবেশ করবে, কত নিকৃষ্ট সে স্থান এ সীমালঙ্ঘনকারীদের জন্য। সুতরাং ওরা আস্বাদন করুক ফুটন্ত জল ও পুঁজ। এছাড়াও রয়েছে এরূপ আরো বিভিন্ন ধরনের শাস্তি। সূরা 69 হাক্কাক্কাহ আয়াত 30 থেকে 37। ফেরেশতাদের বা দেবদূতদের বলা হবে, ধর ওকে, অর্থাৎ অমুসলমানদের, গলদেশে বেরি পরিয়ে দাও এবং নিক্ষেপ করো জাহান্নামে। পুনরায় তাকে শৃঙ্খলিত করো 70 হাত দীর্ঘ এক শৃঙ্খলে। সে মহান আল্লাহতে বিশ্বাসী ছিল না এবং অভাবগ্রস্তকে অন্নদানে অন্যকে উৎসাহিত করত না। অতএব সেখানে তার কোনো সুহৃদ থাকবে না এবং ক্ষত নিঃসৃত শ্রাব ব্যতীত কোনো খাদ্য থাকবে না, যা অপরাধী ব্যতীত কেউ খাবে না। এখানে বলা হয়েছে শাস্তি দেওয়া হবে তাকেই যে আল্লাহতে অবিশ্বাসী ও যে দরিদ্রকে অন্নদান করতে অন্যকে উৎসাহিত করত না। শুনে মনে হয় ইসলাম এত মহান যে নিজে কেবল দরিদ্রকে অন্নদান করলেই হবে না, অন্যকেও দান করতে উৎসাহ না দিলে ভয়ঙ্কর শাস্তি।
প্রথমত, এখানে অভাবগ্রস্ত বলতে অবশ্যই কেবল মুসলমান অভাবগ্রস্তর কথাই বলা হচ্ছে। দ্বিতীয়ত, হাজার দান খয়রাত করলেও যদি কেউ ইসলামে বিশ্বাস না করে বা জিহাদ না করে, সে মোটেই শাস্তি এড়াতে পারবে না। আল্লাহ সেটা স্পষ্ট করে দিয়েছেন সূরা 9 আয়াত 19 থেকে 20-তে। শাস্তির ধরনগুলো অত্যন্ত বিকৃত মনোভাবের পরিচয় দিচ্ছে। আরবে বিস্তীর্ণ মরুভূমি থাকার জন্য বিশুদ্ধ জল পান করতে পারাটাই আরববাসীর কাছে স্বর্গসুখ এবং চরম দুর্বলতা। তাই পুঁজ, রক্ত, ফুটন্ত জল ইত্যাদি জঘন্য জিনিস পান করতে দেওয়া হবে বলে বারবার ভয় দেখানো হচ্ছে। কোরআনে, হাদিসে, মোহাম্মদের জীবনী গ্রন্থে কেউ এমন একটা উদাহরণ দেখাতে পারবে যেখানে কোনো অমুসলমান ইসলাম গ্রহণ না করেও কেবল দান বা ভালো কাজ করত বলে তাকে ছেড়ে দেওয়া হয়েছে? সূরা 58 মুজাদালা আয়াত 35। যারা আল্লাহ ও তার রসুলের বিরুদ্ধাচরণ করে তাদের অপদস্থ করা হবে তাদের পূর্ববর্তীদের ন্যায়। আমি সুস্পষ্ট আয়াত অবতীর্ণ করেছি। অবিশ্বাসীদের জন্য রয়েছে মর্মন্তুদ শাস্তি। সূরা 10 ইউনিস আয়াত 4। যারা অবিশ্বাসী তারা অবিশ্বাস করত বলে তাদের জন্য রয়েছে অত্যুষ্ণ পানীয় ও মর্মন্তুদ শাস্তি। অমুসলমানদের জন্য কোরআনে বর্ণিত এত সব শাস্তি যদি শুধুমাত্র মৃত্যুর পর নরকেই কেবল দেওয়া হতো তবে হিন্দুদের ভাবনার কিছু ছিল না। কিন্তু আল্লাহ মুসলমানদের হাত দিয়ে ইহলোকেই অমুসলমানদের শাস্তি দিতে চান, আর এতেই হয়েছে যাবতীয় সমস্যা। মুসলমানরা ভাবছে যাবতীয় অমুসলমানদের নিধন করা, যন্ত্রণা দেওয়া, ধর্ষণ করা তাদের আল্লাহ নির্দেশিত পরম পবিত্র কাজ এবং তাদের ধর্মীয় অধিকার। সূরা 9 আয়াত 14 থেকেই আল্লাহর মনোভাব স্পষ্ট হবে। সূরা 3 ইমরান আয়াত 178। অবিশ্বাসীরা যেন কিছুতেই মনে না করে যে আমি তাদের মঙ্গলের জন্য শাস্তির কাল বিলম্বিত করি। আমি কাল বিলম্ব করি যাতে তাদের পাপ বৃদ্ধি পায় এবং তাদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি। এখানেও চরম বিকৃত মানসিকতা প্রকাশ পাচ্ছে। অমুসলমানদের বিরুদ্ধে কোরআনে ঘৃণার প্রচার। সূরা 8 আনফাল আয়াত 55। নিশ্চয়ই আল্লাহর নিকট নিকৃষ্ট জীব তারাই যারা সত্য প্রত্যাখ্যান করে এবং কোরআনে অবিশ্বাস করে। সূরা 5 মায়দাহ আয়াত 51। হে বিশ্বাসীগণ, ইহুদি ও খ্রিস্টানদের বন্ধুরূপে গ্রহণ করো না। তারা পরস্পর পরস্পরের বন্ধু। তোমাদের মধ্যে কেউ তাদের বন্ধুরূপে গ্রহণ করলে সে তাদেরই একজন হবে। নিশ্চয়ই আল্লাহ অত্যাচারী সম্প্রদায়কে সৎপথে পরিচালিত করেন না। সূরা 98 বাইয়েনা আয়াত 6। গ্রন্থধারী ইহুদি ও খ্রিস্টান ও অংশীবাদীদের যারা অবিশ্বাস করে তারা জাহান্নামের আগুনে স্থায়ীভাবে অবস্থান করবে। ওরাই তো সৃষ্টির অধম। সূরা 9 তওবা আয়াত 23। হে বিশ্ববাসীগণ, তোমাদের পিতা ও ভাই যদি বিশ্বাস অপেক্ষা অবিশ্বাসকে শ্রেয় জ্ঞান করে তবে ওদের অভিভাবক রূপে গ্রহণ করো না। তোমাদের মধ্যে যারা ওদের অভিভাবক করে তারাই অপরাধী। সূরা 4 নিসা আয়াত 144। হে বিশ্বাসীগণ, বিশ্বাসীগণের পরিবর্তে অবিশ্বাসীদের বন্ধুরূপে গ্রহণ করো না। তোমরা কি আল্লাহকে তোমাদের বিরুদ্ধে স্পষ্ট প্রমাণ দিতে চাও? সূরা 3 ইমরান আয়াত 118। হে বিশ্বাসীগণ, তোমাদের আপনজন ব্যতীত অন্য কাউকেও অন্তরঙ্গ বন্ধুরূপে গ্রহণ করো না। তারা তোমাদের অনিষ্ট করতে ত্রুটি করবে না। যা তোমাদের বিপন্ন করে তাই তারা কামনা করে। তাদের মুখে বিদ্বেষ প্রকাশ পায় এবং যা তাদের অন্তর গোপন করে রাখে তা আরো গুরুতর। তোমাদের জন্য নিদর্শন সমূহ বিশদভাবে বিবৃত করছি যদি তোমরা অনুধাবন করো। এই আয়াতটি এবং এর পূর্ববর্তী আয়াতগুলিতে অমুসলমানদের বিরুদ্ধে যে পরিমাণ চিরস্থায়ী ঘৃণার বিষ উজাড় করে দেওয়া হয়েছে তাতে কোরআনে বিশ্বাসী কোনো মুসলমান কখনো কোনো অমুসলমানের সাথে সহাবস্থান করতে পারবে না। সূরা 3 ইমরান আয়াত 85। কেউ ইসলাম ছাড়া অন্য ধর্ম চাইলে তা কখনো গ্রহণ করা হবে না এবং সে হবে পরলোকে ক্ষতিগ্রস্তদের দলভুক্ত। এই আয়াত পরিষ্কার করে বুঝিয়ে দিচ্ছে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। অর্থাৎ যাবতীয় অমুসলমানরাই হল কাফের, জালেম, সীমালঙ্ঘনকারী, অত্যাচারী, অবিশ্বাসী, সত্য প্রত্যাখ্যানকারী, পথভ্রষ্ট, অকৃতজ্ঞ এবং কপটচারী। সূরা 5 মায়দাহ আয়াত 17।
নিশ্চয়ই তারা অবিশ্বাস করে যারা বলে মরিয়ম তনয় মসিহই আল্লাহ। বলো, আল্লাহ মরিয়ম তনয় মসিহ, তার মাতা এবং পৃথিবীর সকলকে যদি ধ্বংস করতে ইচ্ছা করেন, তবে তাকে বাধা দেবার শক্তি কার আছে? এখানে যিশুর প্রতি ইসলামের গভীর অশ্রদ্ধা প্রকাশ পাচ্ছে। যেসব খ্রিস্টানরা মুসলমান জেহাদিদের সাহায্য করছেন, তারা যেন এই আয়াতটি মনে রাখে। সূরা ৫ মায়দাহ আয়াত ৬৪। ইহুদিগণ বলে আল্লাহ ব্যয়কুণ্ঠ। তারাই ব্যয়কুণ্ঠ এবং তারা যা বলে তার জন্য তারা অভিশপ্ত। বরং আল্লাহর উভয় হস্তই মুক্ত, যেভাবে ইচ্ছা তিনি দান করেন। তোমার প্রতিপালকের নিকট হতে যা তোমার প্রতি অবতীর্ণ হয়েছে তা তাদের অনেকের ধর্মদ্রোহিতা ও অবিশ্বাসী বৃদ্ধি করবে। তাদের মধ্যে আমি কিয়ামত বা শেষ বিচারের দিন পর্যন্ত স্থায়ী শত্রুতা ও বিদ্বেষ সঞ্চার করেছি। যতবার তারা যুদ্ধের অগ্নি প্রজ্বলিত করে, ততবার আল্লাহ তা নির্বাপিত করেন এবং তারা পৃথিবীতে ধ্বংসাত্মক কাজ করে বেড়ায়। বস্তুত আল্লাহ ধ্বংসাত্মক কাজে লিপ্তদের ভালোবাসেন না। এই আয়াতে ইহুদিদের প্রতি ইসলামের মনোভাব পরিষ্কার হয়েছে। অনেকে বলতে চায় কোরআনে যেসব পরধর্ম বিদ্বেষের কথা আছে তা সাময়িক এবং মোহাম্মদের যুগেই সীমাবদ্ধ, কিন্তু এই আয়াতে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে মুসলমানদের ইহুদি বিদ্বেষ সৃষ্টির শেষ দিন পর্যন্ত বজায় থাকবে। এখানে শুধু ইহুদিদের কথা উল্লেখ করলেও বুঝতে অসুবিধে হয় না যে সৃষ্টির শেষ দিন পর্যন্ত মুসলমানদের এই পরধর্ম বিদ্বেষ হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ প্রভৃতি অন্য ধর্মের বিরুদ্ধে সমানভাবে প্রযোজ্য। এখানে বলা হয়েছে ইহুদিরা নাকি পৃথিবী জুড়ে ধ্বংসাত্মক কাজ করেছে, কিন্তু আমরা ইতিহাস থেকে জানি যে ইহুদিরা মোটেই ধ্বংসাত্মক কাজ করেনি, বরং পৃথিবী জুড়ে ধ্বংসাত্মক কাজ করে চলেছে মুসলমানরা। মোহাম্মদই বারবার ইহুদিদের অকারণে আক্রমণ করেছিলেন। সূরা ৬০ মুমতাহানা আয়াত ৪। তোমাদেরও আমাদের মধ্যে চিরশত্রুতা ও বিদ্বেষ সৃষ্টি হবে যদি না তোমরা এক আল্লাহ হতে বিশ্বাস করো। এটি একটি বড় আয়াতের অংশ, যেখানে ইব্রাহিম তার মূর্তি পূজক প্রতিবেশীদের কথা বলেছেন এবং আল্লাহ একে পরিপূর্ণ সমর্থন করেছেন। সুতরাং মূর্তি পূজক হিন্দুদের সাথে মুসলমানদের চিরশত্রুতার বিধান দেওয়া হচ্ছে কোরআনে। নারীদের সম্বন্ধে কোরআন। নারীদের সম্বন্ধে কোরআনে রাশি রাশি আপত্তিকর কথা বলা আছে। দুই একটি আগে উল্লেখ করা হয়েছে, এবার আরো বলছি। সূরা ২ বাকারাহ আয়াত ২২৩। তোমাদের স্ত্রীগণ তোমাদের শস্যক্ষেত্র, অতএব তোমরা তোমাদের শস্যক্ষেত্রে যেভাবে ইচ্ছা গমন করতে পারো। এখানে শস্যক্ষেত্র বলতে বোঝানো হচ্ছে সন্তান উৎপাদনের যন্ত্র বিশেষ। যেভাবে ইচ্ছে কথাটি লক্ষণীয় এবং বিশেষ ইঙ্গিতপূর্ণ। সূরা ৪ নিসা আয়াত ৩৪। পুরুষ নারীর কর্তা, কারণ আল্লাহ তাদের একে অপরের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন এবং এজন্য যে পুরুষ স্ত্রীলোকের জন্য ধন ব্যয় করে। স্ত্রীদের মধ্যে যাদের অবাধ্যতার আশঙ্কা করো তাদের তিরস্কার করো, তারপর তাদের শয্যা বর্জন করো এবং তাদের প্রহার করো। সূরা ৪ নিসা আয়াত ১১। এক পুত্রের অংশ দুই কন্যার সমান। মুসলমানরা বলেন ১৪০০ বছর আগে কন্যাকে উত্তরাধিকারী হিসেবে স্বীকৃতি দেওয়াটাই যথেষ্ট প্রগতিশীলতা হতে পারে, কিন্তু কোরআন যেহেতু পরিবর্তন করা যায় না, তাই আজকের নারী পুরুষের সমান অধিকারের যুগেও মুসলমান নারীদের পুরুষদের অর্ধেক নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে। তাছাড়া বর্তমানে নানা আবিষ্কারের ফলে প্রমাণিত হয়েছে যে প্রাক ইসলামিক যুগে আরবে নারীরা অত্যন্ত মর্যাদার সঙ্গে স্বাধীনভাবে চলাফেরা, ব্যবসা ইত্যাদি করতে পারতেন। মোহাম্মদের প্রথমা পত্নী খাদিজাই তার প্রমাণ। খাদিজা স্বাধীনভাবে ব্যবসা করতেন, মোহাম্মদ তার কর্মচারী ছিলেন এবং খাদিজা যতদিন বেঁচে ছিলেন ততদিন মোহাম্মদ দ্বিতীয় বিবাহ করতে পারেননি। সূরা ৪ নিসা আয়াত ১৫। তোমাদের নারীদের মধ্যে যারা ব্যভিচার করে তাদের বিরুদ্ধে তোমাদের মধ্য হতে ৪ জনের সাক্ষী নেবে। যদি তারা সাক্ষ্য দেয় তবে তাদের অর্থাৎ স্ত্রীদের গৃহে অবরুদ্ধ করবে যে পর্যন্ত না তাদের মৃত্যু হয় অথবা আল্লাহ তাদের জন্য অন্য কোনো ব্যবস্থা করেন। সম্রাট আকবরের নর্তকী আনারকলি আকবরের পুত্র জাহাঙ্গীরকে ভালোবাসত বলে আকবরের ধারণা হয়েছিল। সেই অপরাধে আকবর আনারকলিকে একটা ঘরে আটকে রেখে দরজা জানালা ইট দিয়ে গেঁথে দিয়েছিল বলে কথিত আছে। নবাব সিরাজউদ্দৌলা ফৈজি বাইকে একইভাবে হত্যা করেছিল, কারণ সে বিশ্বস্ত নয় বলে সিরাজ সন্দেহ করেছিল। বিশুদ্ধ ইসলামিক শাস্তি।
বস্তুত এই আয়াতটির দোহাই দিয়ে মুসলমানরা ইচ্ছামতো স্ত্রীদের হত্যা করেছে ইতিহাসে। সূরা 33 আহজাব আয়াত 37। অতঃপর জায়েদ যখন জয়নবের সাথে বিবাহ সম্পর্ক ছিন্ন করল, তখন আমি তাকে তোমার সাথে পরিণয় সূত্রে আবদ্ধ করলাম, যাতে বিশ্বাসীদের পোষ্যপুত্রগণ নিজ স্ত্রীর সাথে বিবাহ সূত্র ছিন্ন করলে সেসব রমণীকে বিবাহ করায় বিশ্বাসীদের কোনো বিঘ্ন না হয়। আল্লাহর নির্দেশ কার্যকর হয়েই থাকে। এই আয়াতটির পিছনে একটি কাহিনী আছে। মোহাম্মদ তার পালিত পুত্র জায়েদের অতীব সুন্দরী স্ত্রী জয়নবের প্রেমে পড়েন এবং তার সাথে গোপনে দেখা করতে থাকেন। জায়েদ ব্যাপারটা জানতে পারেন এবং স্ত্রীকে তালাক দিতে বাধ্য হন। তখন মোহাম্মদ জয়নবকে বিবাহ করেন। কিন্তু সেই যুগেও আরবে পালিত পুত্রকে নিজের পুত্র বলে মনে করা হতো, যা সমস্ত সভ্য সমাজেই করা হয়। তাই মোহাম্মদ জয়নবকে বিবাহ করলে আরববাসী নিন্দায় ফেটে পড়ে। তখন মোহাম্মদের মুখ বাঁচাবার জন্য আল্লাহ এই বাণী পাঠিয়ে দেন। এই আয়াতের দ্বারা মুসলমান সমাজে পুত্র তালাক দিলে পুত্রবধূকে বিবাহ করার প্রচলন আছে। অর্থাৎ মুসলমান সমাজে বধূরা শ্বশুরের কাছেও নিরাপদ নয়। এ কথা অনেক মুসলমান মহিলা আমাদের কাছে স্বীকার করেছেন। সূরা 33 আয়াত 50 মোহাম্মদকে নিজের মাস্তুত মামাতো পিস্তুত বোনদের বিবাহ করার অধিকার দিয়েছে। যদিও আয়াতটিতে স্পষ্ট বলা আছে যে এই অধিকার কেবলমাত্র নবী মোহাম্মদের, অন্য মুসলমানদের নয়, তবু এর ফলে মুসলমান সমাজে মাস্তুত পিস্তুত ভাই বোনে বিবাহ করার ব্যাপক প্রচলন আছে। এর ফলে মুসলমান মেয়েরা তাদের মাস্তুত পিস্তুত ভাইদের কাছেও নিরাপদ বোধ করে না। এ কথাও মুসলমান মহিলারা আমাদের বলেছেন। সূরা 33 আহজাব আয়াত 51। তুমি স্ত্রীদের মধ্যে যাকে ইচ্ছে তোমার নিকট হতে দূরে রাখতে পারো এবং যাকে ইচ্ছে গ্রহণ করতে পারো, এবং তুমি যাকে দূরে রেখেছ তাকে কামনা করলে তোমার কোনো অপরাধ নেই। মুসলমানরা বলে ইসলাম বহু বিবাহ স্বীকার করলেও সব স্ত্রীদের প্রতি সমব্যবহার ও সুবিচার বাধ্যতামূলক। কিন্তু এই আয়াতটি ওইসব সমব্যবহার এবং সুবিচারের মিথ্যে গল্প ফাঁস করে দিয়েছে। এই আয়াতটি যে কোনো স্ত্রীকে যখন তখন বিনা কারণে বর্জন করা বা দূর করে দেওয়ার অধিকার দিচ্ছে। অনেক মৌলবী এই ব্যাখ্যায় আপত্তি করলেও মুসলমান সমাজে বাস্তবে স্ত্রীরা কেমন ব্যবহার পাচ্ছে মানুষ তা ভালোই জানে। এই আয়াতটির পরবর্তী আয়াতটি সূরা 33 আয়াত 52 পরিষ্কার জানিয়ে দিচ্ছে যে অধিকারভুক্ত দাসী বা জেহাদে ধরে আনা অমুসলমান নারীদের ক্ষেত্রে কোনো বিধিবিধানই প্রযোজ্য নয়। অর্থাৎ তাদের নিয়ে যা খুশি করা যেতে পারে, যা বাংলাদেশে হিন্দু মেয়েদের নিয়ে মুসলমানরা করছে। সূরা 33 আহজাব আয়াত 59। হে নবী, তুমি তোমার স্ত্রীগণকে, কন্যাগণকে ও বিশ্বাসীদের বলো তারা যেন তাদের চাদরের কিয়দাংশ নিজেদের মুখমণ্ডলের উপর টেনে দেয়। এতে তাদের চেনা সহজতর হবে, ফলে তাদের উত্ত্যক্ত করা হবে না। এই আয়াতে পরিষ্কার বলা হচ্ছে অমুসলমান নারীদের উত্ত্যক্ত বা ধর্ষণ করা যেতে পারে, তাই মুসলমান নারীদের যাতে চেনা যায় তার জন্য বোরখার ব্যবস্থা করা হচ্ছে। হায় ধন্য ইসলাম। সূরা 2 বাকারাহ আয়াত 230। অতঃপর স্ত্রীকে যদি সে তালাক দেয়, তবে যে পর্যন্ত না ওই স্ত্রী অন্য স্বামীকে বিবাহ করছে এবং এই দ্বিতীয় স্বামী ওই স্ত্রীকে তালাক দিচ্ছে, সে ওই স্ত্রীকে পুনরায় বিবাহ করতে পারবে না। এই আয়াতটির গভীর সামাজিক তাৎপর্য আছে। অনেক সময় মুসলমানরা সাময়িকভাবে স্ত্রীর উপর রেগে গিয়ে 3 তালাক উচ্চারণ করে ফেলে, যদিও সে সত্যি সত্যি স্ত্রীকে তালাক দিতে চায় না। কিন্তু একবার 3 তালাক বলে দিলে ওই মুসলমান আর তার স্ত্রীকে ঘরে রাখতে পারে না। তখন ওই স্ত্রীকে 3 মাস বা ইদ্যৎকাল অপেক্ষা করে অন্য পুরুষকে বিবাহ করতে হবে। তারপর ওই স্বামীর সাথে সহবাসের পর ওই দ্বিতীয় স্বামী যদি আবার তাকে তালাক দেয়, তবে আবার 3 মাস অপেক্ষা করার পর ওই স্ত্রী পূর্বের স্বামীকে আবার বিবাহ করতে পারবে। এই আয়াতটির জন্য এই অহেতুক বিপর্যয়টি মুসলমানদের সমাজে প্রায়ই হয়। সূরা 24 নূর আয়াত 33। নিজে অর্থ উপার্জনের জন্য তোমার দাসীদের তাদের ইচ্ছার বিরুদ্ধে তাদের দিয়ে বেশ্যাবৃত্তি করিও না,
কিন্তু যদি কেউ জোর করে তাদের দিয়ে বেশ্যাবৃত্তি করায় তবে আল্লাহ তাদের ক্ষমা করবেন ও দয়া করবেন। এটি সম্ভবত মেয়েদের সম্বন্ধে সবচেয়ে জঘন্য বর্বর আয়াত। বলা বাহুল্য দাসী বলতে কৃতদাসী এবং জেহাদে ধরে আনা অমুসলমান নারীদেরও বোঝাচ্ছে। নারীদের ইচ্ছার বিরুদ্ধে তাদের দিয়ে বেশ্যাবৃত্তি করিয়ে অর্থ উপার্জন করাকে স্পষ্ট ভাষায় বৈধতা দেওয়া হল কোরআনে। ধন্য ইসলাম, ধন্য মানব সভ্যতা। বলা বাহুল্য দাসী বলতে কৃতদাসী এবং জেহাদে ধরে আনা অমুসলমান নারীদেরও বোঝাচ্ছে। নারীদের ইচ্ছার বিরুদ্ধে তাদের দিয়ে বেশ্যাবৃত্তি করিয়ে অর্থ উপার্জন করাকে স্পষ্ট ভাষায় বৈধতা দেওয়া হল কোরআন। ধন্য ইসলাম, ধন্য মানব সভ্যতা। ইসলামে কৃতদাস প্রথা। পরিশেষে ইসলামে কৃতদাস প্রথার স্থান সম্বন্ধে দু চার কথা না বললে ইসলামের আলোচনা অসম্পূর্ণ থেকে যাবে। ইসলামে দাস প্রথা মেনে নেওয়া হয়েছে, দাস প্রথা তুলে দেওয়ার কথা কোথাও বলা হয়নি। বরং জেহাদে ধরে আনা কৃতদাস ও কৃতদাসী যে ইসলামে ধর্মের প্রধান আকর্ষণ তাতে সন্দেহ নেই। এই সব অমুসলমান কৃতদাসী মেয়েদের যেভাবে ইচ্ছে ধর্ষণ ও ব্যবহার করা যায়, যে কোনো সংখ্যায়। সূরা 24 আয়াত 33। এতে দেখা গেছে এদের দিয়ে জোর করে বেশ্যাবৃত্তি করানো যায়। সূরা 4 নিসা আয়াত 25। তোমাদের মধ্যে কারো স্বাধীনা বিশ্বাসী নারী বিবাহের সামর্থ্য না থাকলে তোমরা তোমাদের অধিকারভুক্ত বিশ্বাসী যুবতী বিবাহ করবে। ঊনবিংশ শতাব্দী পর্যন্ত পৃথিবীর অনেক দেশেই কৃতদাস প্রথা বৈধ ছিল। তাই কোরআনে কৃতদাস বা কৃতদাসীর ব্যবহারের উল্লেখ স্বাভাবিক। কিন্তু মুশকিলটা হল যে কোরআন যেহেতু মুসলমানদের কাছে আল্লাহর চিরন্তন ও অপরিবর্তনীয় বাণী, সেজন্য তারা মন থেকে দাস প্রথাকে নিন্দা করতে পারে না। এবং এখনো পৃথিবীর বহু ইসলামিক রাষ্ট্রে প্রকাশ্যে বা গোপনে কৃতদাস প্রথা চলছে। রাষ্ট্রপুঞ্জ সব জেনেও চোখ বন্ধ করে আছে ধর্মীয় স্বাধীনতার নামে। ইসলামে মুসলমানদের অনুপ্রবেশে উৎসাহ দান। সূরা 4 নিসা আয়াত 97 এবং 100। তোমরা নিজ দেশ ত্যাগ করে অন্য দেশে বসবাস করতে পারতে। আল্লাহর দুনিয়া কি এমন প্রশস্ত ছিল না? যে কেউ আল্লাহর পথে দেশ ত্যাগ করবে সে পৃথিবীতে বহু আশ্রয়স্থল ও প্রাচুর্য লাভ করবে। এবং যে কেউ আল্লাহ ও রসুলের উদ্দেশ্যে দেশত্যাগী হয়ে বের হলে আর সে অবস্থায় তার মৃত্যু ঘটলে তার পুরস্কারের ভার আল্লাহর উপর। বস্তুত আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। এই আয়াত দুটিতে মুসলমানদের নিজেদের দেশ ত্যাগ করে অন্য দেশে অনুপ্রবেশ করতে আদেশ দেওয়া হচ্ছে। বলা হচ্ছে এতেই সমৃদ্ধি আসবে এবং যে এটা করে না সে নরক বা জাহান্নামে যাবে। আমরা ভাবছি বাংলাদেশি ও পাকিস্তানি মুসলমানরা বোধহয় এমনি নিজেদের প্রয়োজনে ভারতে অনুপ্রবেশ করছে, কিন্তু এটা আসলে কোরআনের নির্দেশ। এই জন্য কোরআন পড়লে মুসলমানদের অনেক আচরণের ব্যাখ্যা পাওয়া যায়। ইসলামের 5 স্তম্ভ। ইসলামের 5 স্তম্ভ দিয়েই ইসলামের আলোচনা শুরু হওয়া উচিত। কিন্তু কোরআনের বাণীগুলির সাথে পরিচয় না থাকলে জিহাদ জিনিসটা বোঝা যাবে না। আবার জিহাদ ভালোভাবে না বুঝলে ইসলাম বা এর 5 স্তম্ভর আসল তাৎপর্যটাই বোঝা যাবে না। তাই এই 5 স্তম্ভের আলোচনা সবার শেষে করতে হচ্ছে। ইসলামের 5 স্তম্ভ হল কলেমা, নামাজ, জাকাত, রোজা ও হজ। কলেমা হল ইসলামের মূল স্তম্ভ। এটি হল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর অর্থ আল্লাহ ছাড়া উপাস্য নেই, মুহাম্মদ আল্লাহর রসুল। এটি যে মানবে সেই হল মুসলমান। এটি মানার অর্থ কোরআন গ্রন্থটি অক্ষরে অক্ষরে মেনে চলা এবং সব আয়াতগুলো পুরোপুরি মেনে চলা। সূরা 4 আয়াত 150 রয়েছে, কেউ যদি বলে সে কোরআনের কয়েকটি আয়াত মানে কয়েকটি মানে না, তবে তাকে কিন্তু মুসলমান বা মুমিন বলা যাবে না। ইসলামে তাকে বলা হবে মুনাফেক, অর্থাৎ ভণ্ড বা কপটচারী। এদের জন্য অমুসলমানদের মতোই নিষ্ঠুর শাস্তি নির্দেশিত আছে সূরা 2 আয়াত 85-তে। কিন্তু জেহাদ না করলে কেউ প্রকৃত মুসলমান হতে পারে না, কারণ জেহাদ করাটাই ইসলামের আসল উদ্দেশ্য। জেহাদের জন্যই তৈরি হয়েছে ইসলাম। ইসলামের বাকি 4টি স্তম্ভ তৈরি হয়েছে জেহাদকে সম্ভব ও সাহায্য করার জন্য। নামাজের কথা আগেই বলা হয়েছে। এর দ্বারা যেই ব্যায়াম হয় তা জেহাদের উদ্দেশ্যেই শরীরকে ফিট রাখার জন্যই।
কখন জেহাদ করতে হবে, কিভাবে করতে হবে, সেসব মুসলমানদের জানিয়ে দেওয়ার জন্যই সমবেত হয়ে নামাজ পড়ার নিয়ম। জাকাত মানে দান, সেটাও আগে বলা হয়েছে। এই দান কিন্তু স্বেচ্ছা দান নয়, বাধ্যতামূলক ধর্মীয় কর। সূরা 9 আয়াত 98-তে বলা হয়েছে। এই অর্থ মুসলমান গরিব দুঃখীর সাহায্যে কাজে লাগাবার কথা বলা হলেও এর আসল উদ্দেশ্য হল জেহাদের জন্য অর্থ সংগ্রহ করা, যা রয়েছে সূরা 9 আয়াত 60-এ। একই কারণে সুদ নেওয়াও নিষিদ্ধ হয়েছে, কারণ মুহাম্মদকে জেহাদের জন্য অনেক টাকা ধার করতে হতো। এইরূপ সুদবিহীন ঋণকে বলা হয় কার্যে হাসানা বা উত্তম ঋণ, যা রয়েছে সূরা 2 আয়াত 245-এ। রোজা মানে উপবাস, কিন্তু হিন্দু ধর্মের উপবাসের সাথে এর অনেক পার্থক্য আছে। রোজা 1 মাস ধরে চলে। সূর্য ওঠার আগে খেয়ে নিয়ে সারাদিন উপবাস করে আবার সূর্যাস্তের পর একবার খাওয়া যায়। এতে শরীরের ওজন কমে এবং সারাদিন খাবার ও জল না খেয়ে থেকে যুদ্ধ করার অভ্যেস হয়। মরুভূমিতে যুদ্ধ করার জন্য মুসলমানদের তৈরি করার জন্য এটা আসলে এক ধরনের সামরিক সহনশীলতার শিক্ষা। সমস্ত সমর্থ মুসলমানকে জীবনে অন্তত একবার হজ করতে মক্কা আসতেই হয়। এতে মুসলমানরা পৃথিবীর যেখানেই থাকুক না কেন তাদের প্রথম ও শেষ আনুগত্য যে মক্কার প্রতি, সেটা স্মরণ করিয়ে দেওয়া হয় এবং সারা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠার জন্য জেহাদ করার শপথ নিয়ে ফিরতে হয়। পৃথিবী বিখ্যাত ইসলামিক পণ্ডিত লন্ডন নিবাসী আনোয়ার শেখ তার ইসলাম আরবদের সাম্রাজ্যবাদী আন্দোলন বইতে বলেছেন, ইসলাম হলো আসলে আরব সাম্রাজ্যবাদ মতবাদ এবং হজ হলো আরব সাম্রাজ্যবাদ প্রসারের একটা প্রধান হাতিয়ার। তাছাড়া হজে তীর্থযাত্রার থেকে আরবের যে আয় হয়, পেট্রোলের খনিগুলি আবিষ্কার হওয়ার আগে সেটাই ছিল আরবের প্রধান আয়। মুসলমানরা হজে এসে কাবা গৃহের মধ্যে রক্ষিত একটি কালো পাথরকে ঘিরে ঘিরে ঘোরে এবং চুমু খায়, কিংবা ভিড়ের জন্য চুমু খাওয়ার সুযোগ না পেলে একটি লাঠিতে চুমু খেয়ে লাঠিটা কাবা গৃহের দিকে বাড়িয়ে দেয়। এই কালো পাথরটিকে ওরা হাজরে আসওয়াদ বলে। এটি নাকি স্বর্গ থেকে এসেছে, কিয়ামতের অর্থাৎ মহাপ্রলয়ের দিনে স্বর্গে ফিরে যাবে। মোহাম্মদ যখন মক্কার 360টি দেবমূর্তি চূর্ণ করেন, তখন মক্কাবাসীর সাথে এক চুক্তি বলে মক্কাবাসীদের সর্বোচ্চ শ্রদ্ধাস্থল এই পাথরটি না ভেঙে ইসলাম ধর্মের শ্রদ্ধাস্থল হিসেবে এটিকে মেনে নেন। তাছাড়া প্রাক ইসলামিক যুগ থেকেই যেহেতু সারা পৃথিবী থেকে মানুষ ওখানে তীর্থ করতে আসত, তাই ওটি ভেঙে ফেললে মোহাম্মদের সমূহ আর্থিক ক্ষতি হতো। ইসলাম মূর্তি পূজার বিরুদ্ধে যতই বিষোদ্গার করুক এবং মূর্তি পূজকদের কেটে ফেলাটাই ইসলামের সর্বোচ্চ কর্তব্য বলে বর্ণনা করুক, মুসলমানরাও আসলে মক্কাতে এক ধরনের মূর্তি পূজাই করে চলেছে। নিয়তির এমনই লীলা। এ বিষয়ে মুসলমানদের ব্যাখ্যা হল যে তারা ওই পাথরটিকে শ্রদ্ধা করে, কিন্তু ভগবান বলে মনে করে না। হতে পারে, কিন্তু তাহলে মূর্তি পূজক হিন্দুরা কি দোষ করল? তারাও তো অনাদি অনন্ত এক ঈশ্বরকে পূজা করে, কিন্তু বিভিন্ন রূপের মধ্যে তার প্রকাশ উপলব্ধি করে এবং তাদের পূজা করে। আসল কথাটা হলো মূর্তি পূজার নিন্দা করাটা ইসলামের একটা অজুহাত মাত্র। আসলে অন্যান্য অসুরবাদী ধর্মের মতো ইসলামেরও আসল উদ্দেশ্য হল সারা পৃথিবীর মানুষকে কোরআনে বিশ্বাসী ও কোরআনে অবিশ্বাসী এই দুই ভাগে বিভক্ত করে অবিশ্বাসীদের বিরুদ্ধে লাগাতার যুদ্ধ, লুটপাট ও ধর্ষণের বিধান দেওয়া। পৃথিবীতে দুটো দল না থাকলে জিহাদটা হবে কার বিরুদ্ধে? পৃথিবীতে সমস্ত জাতির মধ্যে স্ত্রী ও পুরুষের সংখ্যা প্রায় সমান বললেই চলে। তাই যদি হয়, তবে একজন মুসলমান পুরুষ 4 জন নারীকে বিয়ে করবে কিভাবে? যুদ্ধের সময়ে বহু নারী বিধবা হবে ঠিকই, কিন্তু চিরদিন এই ব্যবস্থা চলবে কিভাবে? এর উত্তর খুব সহজ, আবার খুবই ক্রূর। জিহাদে মুসলমানরা অন্য ধর্মের নারীদের অপহরণ করে জোর করে মুসলমান করে বিয়ে করবে, যা ধর্ষণ ছাড়া আর কিছুই নয়। মুসলমান পাঠকদের প্রতি প্রশ্ন, মূর্তি পূজক হিন্দুরা অত্যন্ত খারাপ, তাদের সাথে থাকা সম্ভব নয় বলে আপনারা মুসলমানরা ভারত ভেঙে পাকিস্তান আদায় করে নিলেন, কিন্তু অর্ধেকেরও বেশি মুসলমান ভারতেই থেকে গেলেন। এর থেকে কি প্রমাণ হয় না যে হিন্দু প্রধান ভারতে থাকতে আপনাদের কোনো অসুবিধা নেই বা ছিলও না? পাকিস্তান যখন হাসিল করলেনই, তবে পাকিস্তানে পরিপূর্ণ শরীয়তি আইন চালু করলেন না কেন? ভারতেও আপনারা নিজেদের জন্য আলাদা ইসলামিক আইন করে নিয়েছেন, তা সত্ত্বেও ভারতের ব্যাংকে টাকা রেখে সুদ নেন কোন যুক্তিতে? আর শুধু দেওয়ানি ইসলামী আইনই বা কেন? ইসলামী ফৌজদারি আইনই বা নয় কেন? কোরআনের সূরা 5
আয়াত 38-এ রয়েছে চুরি করলে হাত কেটে দেওয়ার কথা। অন্যত্র বিশ্বাসঘাতকতা করলে চোখ উপড়ে নেবার এবং ব্যভিচার করলে ঢিল মেরে হত্যা করার বিধান আছে। আপনারা নিজেদের জন্য এইসব শরীয়তি শাস্তির আইন প্রবর্তন করার জন্য ভারতে বা পাকিস্তানে আন্দোলন করেন না কেন? নিজেদের জন্য শরীয়তি ইসলামী আইন প্রবর্তন করার সাহস নেই, কোনো বিষয় যুক্তি দিয়ে তর্ক করার সাধ্য নেই, কেবল মানুষের মাথার দাম ধরতে পারেন আর নাশকতাকারী, বিস্ফোরণকারী জেহাদিদের প্রশ্রয় দিতে পারেন। কি বলছেন? সন্ত্রাসবাদকে সমর্থন করেন না? সন্ত্রাসবাদীরা যেই কোটি কোটি টাকা খরচ করছে তা যে আপনাদেরই দেওয়া জাকাতের টাকা, তা বুঝি জানেন না? সন্ত্রাসবাদীদের কোটি কোটি টাকা কি আকাশ থেকে আসছে? তারা কাশ্মীর, আসামে, পশ্চিমবঙ্গে যে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন করছে তা যদি সফল হয়, ধরুন যদি আসামে একটা স্বাধীন ইসলামিক রাষ্ট্র তৈরি হয়, সেখানে কারা থাকবে? আইএসআই এর 200-500 এজেন্ট, না লাদেন, নাকি আপনাদের মতো সাধারণ শান্তিপ্রিয় মুসলমানরা? বাংলাদেশ থেকে আগত ধর্ষিতা হিন্দু মহিলাদের মধ্যে অনেকে বলেছেন যে মুসলমানরা তাদের অপহরণ করে তাদের নিজেদের বাড়িতে নিয়ে গিয়ে বাবা, মা, ভাই, বোন, এমনকি নিজের স্ত্রীর সহায়তায় তাদের বারংবার ধর্ষণ করেছে এবং তাদের কয়েকদিন বাড়িতে আটকে রেখে অন্যান্য আত্মীয় ও বন্ধুদের ডেকে এনেছে ওই হিন্দু মহিলাদের ধর্ষণ করার জন্য। নারী ধর্ষণ কোন সমাজে না হয়, কিন্তু বাংলাদেশি মুসলমানদের মধ্যে হিন্দু মেয়েদের ধর্ষণ করার এই ব্যাপক সামাজিক স্বীকৃতি ও গ্রহণযোগ্যতা আসছে কিভাবে? এটা কি কোরআনের শিক্ষার ফল? এসব কথা মিথ্যা, এই বলে এড়িয়ে যাওয়াটা ওইসব ঘটনার সক্রিয় সমর্থনেরই নামান্তর। অযোধ্যায় বাবরি মসজিদ ভাঙা নিয়ে উত্তেজিত হয়ে মুসলমানরা ভারতে ও বাংলাদেশে দাঙ্গা করে শত শত হিন্দু মন্দির ভেঙেছে, হিন্দুদের নির্বিচারে হত্যা ও ধর্ষণ করেছে। এ নিয়ে প্রশ্ন করলে হিন্দু মুসলমান নির্বিশেষে সবাই বলছে এ তো হবেই, এ তো বাবরি মসজিদ ভাঙার প্রতিক্রিয়া। আচ্ছা, বাবরি মসজিদ ভাঙার প্রতিক্রিয়ায় যদি শত শত মন্দির ধ্বংস ও হাজার হাজার নারী ধর্ষণ করা বৈধ হয়, তবে ইসলামিক শাসনে 30,000 মন্দির ভেঙে মসজিদ করার প্রতিক্রিয়া কি হওয়া উচিত? মুসলমান পাঠকরা, আপনারা একটা কথার উত্তর সততার সঙ্গে দিন তো। আচ্ছা, মক্কার কাবা যদি খ্রিস্টানরা দখল করে, আল্লাহ করুন যেন এরকম কখনো না হয়, কাবার উপরে একটা গির্জা তৈরি করে এবং যদি 400 বছর পরে মুসলমানরা কাবা পুনরাধিকার করতে পারে, তবে মুসলমানরা তখন কি করবে? গির্জাটি বাঁচিয়ে রাখবে, না তা ভেঙে ফেলে কাবা গৃহ পুনর্নির্মাণ করবে? মুসলমানদের প্রতি আরেকটা প্রশ্ন, কোরআনে মুমিন শব্দের জায়গায় কাফের এবং কাফের শব্দের জায়গাতে মুমিন শব্দ বসিয়ে কোরআনটি কোনোদিন পড়ে দেখেছেন কি? সূরা 9 আয়াত 5, সূরা 8 আয়াত 12 থেকে 14, সূরা 10 আয়াত 4, সূরা 17 আয়াত 16, সূরা 2 আয়াত 193 ওইভাবে পড়ে দেখে একটু জানাবেন কেমন লাগছে? হিন্দু পাঠকদের প্রতি, অনেক শিক্ষিত হিন্দু ভাবেন যে কাশ্মীর পাকিস্তানকে দিয়ে দিলে কিংবা কাশ্মীরে একটা স্বাধীন ইসলামিক রাষ্ট্র করে দিলে বোধহয় ভারতের হিন্দু মুসলমান সমস্যা মিটে যাবে এবং সম্প্রীতির বন্যা বয়ে যাবে। এরা মূর্খের স্বর্গে বাস করছে। ইসলাম যারা বোঝে তারা জানে শুধু কাশ্মীর বা ভারত নয়, ইসলামের লক্ষ্য গোটা পৃথিবী। সুতরাং কাশ্মীর ছেড়ে দিলে পরদিন আসাম, পশ্চিমবঙ্গ, কেরালা এবং লাক্ষাদ্বীপে স্বাধীন ইসলামিক রাষ্ট্র গঠনের দাবি উঠবে। কাশ্মীর ছেড়ে দিলে কাশ্মীরের বেশিরভাগ মুসলমানরা হিমাচল প্রদেশে চলে আসবে এবং 20 বছর পর সেখানে যথেষ্ট জনসংখ্যা বৃদ্ধি করে এবার হিমাচলকে ইসলামিক রাষ্ট্র করবার জন্য জেহাদ বা সন্ত্রাসবাদ আরম্ভ করবে। এই প্রক্রিয়া চলতেই থাকবে যতক্ষণ না পৃথিবীতে একজনও অমুসলমান জীবিত থাকে। 7টি প্রক্রিয়াতে ইসলাম ভারতকে গ্রাস করার পরিকল্পনা করছে। 1. দেশের অভ্যন্তরে বিপুল জনসংখ্যা বৃদ্ধি করা। 2. বাংলাদেশ ও পাকিস্তান থেকে বিপুল সংখ্যক মুসলমান অনুপ্রবেশ ঘটানো। 3. টাকা দিয়ে বিভিন্ন দলের রাজনীতিক, সাংবাদিক, সম্পাদক, বুদ্ধিজীবীদের কিনে নিয়ে তাদের দ্বারা ক্রমাগত হিন্দু বিরোধী আইন প্রবর্তন করিয়ে, হিন্দু বিরোধী প্রবন্ধ লিখিয়ে এবং সংবাদ বিকৃত করে হিন্দুদের কোণঠাসা করা। 4. সমস্ত রাজনৈতিক দলের মধ্যেই মুসলমানরা ব্যাপক সংখ্যায় ঢুকেছে এবং গুরুত্বপূর্ণ ও অর্থকরী মন্ত্রকগুলি অধিকার করেছে। জিহাদের কর্মকাণ্ডে বাধা দিলে মুসলমানদের ভোট হারাতে হবে, এই বলে সব রাজনৈতিক দলগুলিকে ব্ল্যাকমেল করে রেখেছে।
তাছাড়া পশ্চিমবঙ্গের মতো বাম রাজ্যগুলিতে সবকটি দলেরই পেশি শক্তি ভীষণভাবে মুসলমানদের উপর নির্ভরশীল। 5, যাদেরকে টাকা দিয়ে বশ করা যাবে না তাদেরকে ভয় দেখিয়ে দমন করা। 6, ভারতের মধ্যে বিভিন্ন মুসলিম প্রধান অঞ্চল থেকে অত্যাচার করে হিন্দুদের অন্যত্র তাড়িয়ে দিতে দিতে বহু এলাকা হিন্দু শূন্য করে ফেলা। 7, সারা দেশে ব্যাপকভাবে সন্ত্রাসবাদী কাজ করে হিন্দু সমাজকে সন্ত্রস্ত রাখা। এই লক্ষ লক্ষ সন্ত্রাসবাদীরা আসলে প্রশিক্ষণপ্রাপ্ত এবং অঙ্গীকারবদ্ধ ইসলামিক সৈনিক, যারা প্রকাশ্যে যুদ্ধে নামার জন্য উপযুক্ত সুযোগের অপেক্ষায় আছে।